وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. إن الحمد لله وحده والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال الله تبارك وتعالى في موضع آخر: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت. প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যার অশেষ রহমতে আজকে আমরা রমজানের চতুর্থ রমজানের প্রথম জুমা আজকে আমরা পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে ইসলামের মূল বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন। তার সাথে একটা বিধান, সেটা হচ্ছে যাকাত। এই যাকাত একটা মূল্যবান এবং ফরজ বিধান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন। সেই মহান রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা সংক্ষেপে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পরে দরুদ পরিবেশন করি নবীকুল শিরোমণি মাহমিনাল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আমি আপনাদের সামনে সূরা বাইয়িনা একটি আয়াত এর অংশবিশেষ এবং সূরা তওবার একটি আয়াতের অংশবিশেষ আপনাদের সামনে পরিবেশন করেছি। সাথে সাথে বুখারী মুসলিমের একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে যাকাতের বিধিবিধান। তবে যাকাতের বিষয় আলোচনা করতে গেলে এর আগে যখন যাকাতের বিষয় আলোচনা হয়েছে অন্যান্য রমজানে, তো এক সপ্তাহে যাকাতের বিষয়টা আলোচনা করেছি, যার কারণে যাকাতের বিষয়টা আলোচনা করতে গিয়ে অনেকগুলো জিনিস ছুটে গেছে। যাই হোক, একজন দিনী ভাই এই বিষয়ে আমাকে একটু সুপরামর্শ দিয়েছিলেন যে যাকাতের বিষয়টা একটু ভালোভাবে মানুষের মাঝে খুলে আলোচনা না করতে গেলে অনেক মানুষ এই বিষয়টা বুঝতে পারছেন না। তাই সেই দিকে লক্ষ্য করে
আমি নিয়োগ করেছি যে আমি আমার পুত্রকে 2 জুমাতে যাকাতের বিষয়টাকে ইনশাআল্লাহ আমার জ্ঞান অনুযায়ী কিছু বিশ্লেষণ এবং তার সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে গেলে মোটামুটি মৌলিক বিষয় যেটা যাকাতের সেটা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তো যাকাতের আজকে তিনটা বিষয় আলোচনা হবে যে যাকাতের গুরুত্ব এবং যাকাত না দিতে গেলে তার ক্ষতি কি, যাকাত দিতে দিলে তার উপকার কি। আজকের আলোচনা শুধু এতটাই হবে। আর নেক্সট জুমাতে আল্লাহ যদি তৌফিক দেন, হায়াত দেন, তাহলে পরবর্তী আলোচনা হবে কোন কোন খাতে যাকাত দিতে হবে এবং কেমন ভাবে যাকাত দিতে হবে, কি পরিমাণে যাকাত দিতে হবে, কোন কোন মালে যাকাত দিতে হবে, এটা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আজকের বিষয়টা হচ্ছে যাকাতের বিষয়, যে যাকাতের গুরুত্ব কতটা। আমরা সর্বসাধারণ জ্ঞানে যখন যাকাতের বিষয়টাকে সামনে রাখি তখন আমরা হয়তো এটাকে মনে করি যে যাকাত এটা এমন একটা বিধান যে যাকাত দিলেও চলবে না দিলেও চলবে, যার কারণে বেশিরভাগ মানুষ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এই যাকাতটাকে এতটা হালকা ভাবে তারা নেন যে যাকাত মানে যদি 100% মানুষের উপরে, মানে যাদের উপরে ফরজ হয়েছে তাদের মধ্যে যদি 100% মানুষের উপরে যাকাত ফরজ হয়, তো 100% মানুষের মধ্যে আমার জ্ঞান মতে 5% মানুষ হয়তো বিশুদ্ধ নিয়ম অনুযায়ী যাকাত তারা দিচ্ছেন তাদের মালের, আর 95% মানুষ এদের মধ্যে আবার দুই ভাগ, এক ভাগ মানুষ তারা কিছু যাকাত দিচ্ছেন আবার কিছু দেন না, আবার কিছু মানুষ রয়েছে তাদের মধ্যে যারা যাকাতই দেন না। তাহলে যাকাতটাকে কেন তারা এত মানে একটা নিম্নমানের ইবাদত মনে করে, অথচ দাবি করছে আমরা মুসলিম, দাবি করার পরেও যাকাতটাকে আমরা একেবারে খুব নিম্নমানের ইবাদত মনে করে আজকে যাদের উপরে যে সব মুসলিম ভাই বোনদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত পরিপূর্ণভাবে আদায় করছে না। এর কারণ হচ্ছে যাকাতটাকে আমরা হালকা ইবাদত মনে করেছি, যার কারণে যাকাতের বিষয়টা যখন ছোটবেলায় আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে ইসলামের মূল স্তম্ভ কয়টি, তখন আমরা বলেছি 5টি। কি কি বলতো? বলা হয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে আমরা 5 নম্বরে বলেছি, আর এটা আমাদের শিক্ষাও দেওয়া হয়েছে। কিন্তু সহিহ বুখারীর হাদিস যাকাতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে 3 নম্বরে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, 3 নম্বরে। আর এই যাকাতের এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80 এর উপরে জায়গাতে যেখানে সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে আলোচনা করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। অনেকেই বলে যে নামাজের কথা 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু না, নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 100 এর অধিক জায়গায় বর্ণনা করেছেন, কিন্তু নামাজ এবং তার সাথে যাকাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80 এর বেশি জায়গাতে আলোচনা করেছেন। এবং সেই আলোচনাগুলো কোন জায়গাতে একবচনে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, আবার কোন জায়গাতে বহুবচনে ইকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ধরনের বহু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের, নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা করেছেন। কেন করলেন? কেন এত জায়গাতে সালাতের পরে পরে যাকাতের আলোচনা করলেন? এর মানে এখান থেকে বুঝে নিতে হবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইলা আখির হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। এক, কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তার মানে এই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা বুঝতে পারা যায় যাকাতের মান হচ্ছে 3 নম্বরে। তারপরে রমজান মাসের রোজা, তারপরে হজ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন অনুযায়ী বুঝতে পারা যায় যাকাতের এতটা গুরুত্ব যে নামাজের সাথে সাথে আল্লাহ 80 এর বেশি জায়গাতে যাকাত
যাকাত যেমন 5 ওয়াক্ত ফরজ সালাত যেমন তোমাদের উপরে ফরজ অপরিহার্য করতেই হবে, তেমনি ভাবে আমি যা তোমাদেরকে মাল দিয়েছি, ধন দিয়েছি, এটা যখন যাকাতের নিসাব পরিমাণে পৌঁছে যাবে তখন সেই মালের তোমাকে যাকাত দিতেই হবে। যেমন 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করছো, তুমি যাকাত দিতে হবে। এতটাই যাকাতের গুরুত্ব। এই যাকাতের গুরুত্ব পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাইয়িনার মধ্যে বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, কি হুকুম করেছেন? ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা ইবাদত কেমন? ইবাদত মানে হচ্ছে এই যে ইবাদতটাকে যদি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝাই তাহলে এইভাবে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোতে নিষেধ করেছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় নিষেধ করেছেন, আল্লাহ এবং তার নবীর আদেশকে অনুসরণ করা এবং সেগুলোকে মানা এবং আল্লাহ এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধগুলোকে না মানা, পরিত্যাগ করা, এর নাম হচ্ছে ইবাদত। কারণ আল্লাহ এবং তার নবীর আদেশ মানে একই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেছেন, মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার অনুসরণ করলো, আল্লাহ বলেন যারা আমার অনুসরণ করলো তারা আমার নবীর অনুসরণ করলো, যারা নবীর অনুসরণ করলো তারা আমারই অনুসরণ করবে। না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন। তাহলে ইবাদতের মূল যেটা বিষয় হচ্ছে যে আল্লাহ এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে চলা এবং তাদের নিষেধকে পরিত্যাগ করা, এর নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ-দ্বীন, এবং একনিষ্ঠভাবে খালিস তোমরা দ্বীনকে মানে ইবাদত করবে খালিস ভাবে। খালিস মানে নির্ভেজাল হবে, যার মধ্যে কোনো রকমের বেদাতের সংমিশ্রণ থাকবে না, যার মধ্যে কোনো রকমের শিরকের সংমিশ্রণ থাকবে না, শুধুমাত্র একনিষ্ঠভাবে খালিস আমার জন্য তোমরা ইবাদত করবে। হুনাফা, বিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, যেখানে কোনো কিছুরই সংমিশ্রণ থাকবে না। যা আল্লাহ বলেছেন, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেমন ভাবে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তারপরে ওয়াইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, আর তোমরা কি করবে? সালাত প্রতিষ্ঠিত করবে। ওয়াইউতুজ যাকাতা, আর তোমরা যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন। তার মানে সালাত আল্লাহর ইবাদতের মধ্যে একটা হচ্ছে কালিমায়ে তাওহীদ, দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, তৃতীয় হচ্ছে যাকাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলার পরে বলেছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন। অতএব সালাত যেমন আদায় করতে হবে তেমনি যাকাতও প্রদান করতে হবে। এক। দুই নম্বর, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, এখানে যাকাতকে সাদাকা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি কি করুন? তাদের কাছে যান, তাদেরকে বলে দিন, তাদের কাছে মানে তাদের কাছ থেকে আপনি কি করুন? মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মালের যেটা হক রয়েছে, যেটা সাদাকা বা যাকাত রয়েছে, তাদের কাছ থেকে বা তাদের কাছ থেকে তাদের মালের যাকাত আপনি দিন। তাদের মালের আপনি সাদকা দিন, যাকাত দিয়ে। খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি যখন তাদের মালের যাকাত যখন আপনি তাদের কাছ থেকে নেবেন তখন তাদের কি হবে? তুতাহহিরুহুম, তাদের মালগুলো পবিত্র হবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের নফস পবিত্র হবে, আত্মা পরিশুদ্ধি হবে। তার মানে এই আয়াতের দ্বারা আর তারপরে কি করবে? সাল্লি আলাইহিম, আর তাদের কাছ থেকে যাকাত নেওয়ার পরে আপনি তাদের জন্য দোয়া দিবেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে বলতে চাইছেন যে যাকাত
তাহলে জেনে রেখে দাও এরাই হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। ভাই ইখওয়ানুকুম ফিদ্দীন, এরাই হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। তার মানে তওবা করার বিষয়টা কেন? আপনি জানতেন না হয়তো এতদিন সালাত প্রদান করেননি, আপনি জানতেন না সালাতের গুরুত্বের ব্যাপারে, যার কারণে এতদিন সালাত আদায় করেননি। এখন আপনি তওবা করে ফিরে এসেছেন, এখন আপনি সালাত আদায় করছেন এবং এখন আপনি যাকাত দেবেন। তাহলে তওবা যখন করে ফিরে এসেছেন, তখন তওবা করে ফিরে আসার পরে সালাত আদায় করলেন, যাকাত প্রদান করলেন, তাহলে এরা হচ্ছে আমাদের দ্বীনি ভাই, এরা হচ্ছে দ্বীনি ভাই। আজকে আমরা সাধারণত দ্বীনি ভাই বলতে আমরা বুঝাই আমাদেরকে বোঝায় যে আমার পার্টির দলের লোক সে আমার ভাই, যে আমার পার্টির দলের অন্য দলের লোক সে আমার দ্বীনি ভাই নয়, যে আমার সংগঠনের লোক সে আমার ভাই, যে অন্য সংগঠনের লোক সে আমার প্রকৃত ভাই নয়। অথচ সেই লোকটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, অথচ সেই লোকটা যাকাত প্রদান করে, ইসলামের মৌলিক বিধিবিধানগুলো মেনে চলে, তারপরে আমরা তাকে ভাই হিসেবে মেনে নিতে পারি না, দ্বীনি ভাই হিসেবে, কারণ যে সে আমার দলের নয়, সেই জন্য। অথচ আপনার যদি নিজের একই মায়ের পেটে যদি দুই ভাই হন, এক ভাই সালাত আদায় করে, অন্য ভাই সালাত আদায় করে না, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যায় সে আপনার দ্বীনি ভাই নয়। হতে পারে মায়ের পক্ষ থেকে ভাই, বাবার পক্ষ থেকে ভাই, কিন্তু সে আপনার দ্বীনি ভাই নয়। তার ব্যাপারে ইসলাম যা বলেছে সেটা আমি আলোচনা করতে যাচ্ছি না। তারপরে এই আয়াতের দ্বারা যেটা বোঝানো হয়েছে যে যাকাত সালাত প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে এবং যাকাত প্রদান করতে হবে। তাহলে যাকাত প্রদান করতে হবে এই আয়াত থেকে বোঝা গেল। যাকাতের গুরুত্ব কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামরা যাকাতের কতটা গুরুত্ব দিয়েছিলেন, যখন এই সূরা তাওবার আয়াতটি যখন অবতীর্ণ হলো, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরামরা যাকাতের গুরুত্ব এত দিয়েছিলেন যে যাদের বাড়িগুলো দূরে ছিল তারা সকলে কেউ নিজে এসে এবং কেউ অন্যের হাত দিয়ে তারা তাদের যাকাতগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছিলেন। বাইতুল মাকদিসে যেগুলো জমা হয়েছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া দিয়েছিলেন, কিন্তু এই যাকাতের গুরুত্বের বিষয়টা দেখতে গিয়ে যখন এই যাকাতের বিষয়টা যখন মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু চলে আসে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সেই সময়ে যাকাতের বিষয়টা এমন ভাবে হয়েছিল যে মানুষ যেহেতু সেই সময়ে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, কয়েক ভাগে বিভক্ত। আমি যাকাতের গুরুত্বটা বোঝাতে গিয়ে আপনাদের সামনে হাদিসটা তুলে ধরেছি, সহিহ বুখারী হাদিস এবং হাদিস নম্বর 7285 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, উনি বলেছেন যে লাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুখলিফা আবু বকর বা'দাহু ওয়া কাফারা মান কাফারা মিনাল আ'রাব ক্বালা উমর লি আবু বকর কাইফা তুকাতিলান নাস ইলা আখির হাদিস। বলা হয়েছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন মৃত্যুবরণ করার পরে প্রথম খলিফা নির্বাচিত হলেন মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি হলেন? প্রথম খলিফা হলেন। প্রথম খলিফা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এইবারে কিছু সংখ্যক মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণীর মানুষ তারা মুসাইলামা ইবনে কাযযাবের দিকে ঢলে গেল, তারা মুরতাদ হয়ে গেল। এই মানুষগুলো কারা ছিল? এই মানুষগুলো তারা ছিল যারা মক্কা বিজয়ের পরে বাধ্যতামূলক তারা ইসলাম কবুল করেছিল। তারা দেখেছিল যে এখন যদি ইসলাম কবুল না করে তাহলে ইসলাম কবুল যদি করি তাহলে এখন অনেক কিছু পাওয়া যাবে, আর যদি ইসলাম কবুল না করি তাহলে হয়তো এখন কিছু পাবো না। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে, দুর্বল ঈমান নিয়ে তারা কি করেছিল? ইসলাম কবুল করেছিল। কিন্তু যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন এই ধরনের মুরতাদগুলো মুসাইলামা ইবনে কাযযাবের দিকে চলে গেল। এক শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিল সেই পূর্বপক্ষে, যে তারা সালাত আদায় করত, তারা হজ করত, তারা সিয়াম পালন করত, তারা কালিমা তাওহীদে বিশ্বাসী, এটা করেছিল, কিন্তু তারা যাকাতকে অস্বীকার করে দিল। যাকাতকে তারা অস্বীকার করে দিল যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আমরা ওনাকে যাকাত দিয়েছি, এখন আমাদের খলিফা নির্বাচিত হয়েছে আবু বকর, একে আমরা কেন যাকাত দিব? কিসের জন্য আমরা যাকাত দিব? যখন এই কথা তারা বলে দিল, যাকাতকে যখন তারা অস্বীকার করে দিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে সশস্ত্র যুদ্ধের ঘোষণা করে দিলেন।
যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, কালিমা তাওহীদ পড়ে নিল যারা, তাদের উপরে মানে তাদের জন্য আমার মানে তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ আমার জন্য অন্য মুসলিমদের জন্য হারাম হয়ে গেল, তার মানে তাদের বিরুদ্ধে আর লড়াই করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ তারা কালিমা তাওহীদের বিশ্বাসী, তারা সালাত আদায় করে, তারা হজ করে, তারা সিয়াম পালন করে, যাকাত শুধু দেয় না, আপনি বলছেন তাদের উপরে বিরুদ্ধে সশস্ত্র আপনি যদি মানে জিহাদ করব। যখন এই কথা বললেন, বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা দিয়ে তখন এইভাবে তিনি বর্ণনা দিলেন যে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইল্লা বিহাক্কিল ইসলামের বিষয় যখন তিনি আলোচনা করলেন তখন এবারে তিনি বুঝতে পারলেন যে ইসলামের হক যদি কেউ নষ্ট করে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসলামের হক যদি কেউ নষ্ট করে তাহলে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আর যাকাত হচ্ছে এটা একটা ইসলামের হক, আর যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারা ইসলামের হককে নষ্ট করেছে, অতএব তাদের বিরুদ্ধে লড়াই হবে। সে যদিও সালাত আদায় করে, সে যদিও কালিমা তাওহীদে বিশ্বাসী, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে হজ করে, তারপরে তাদের বিরুদ্ধে লড়াই করব। কেন? কারণ তারা ইসলামের হক নষ্ট করেছে। ইসলামের হক কি এবারে দুই একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়েকজন সাহাবী এবং কয়েকজন সাহাবিয়া তারা যখন সেনা করেছিল তারা সকলেই ছিল বিবাহিত বিবাহিতা। তারা যখন সেনা করেছিল তখন তাদেরকে ইসলামী ধর্মবিধি দ্বারা কবর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে রজম করা হয়েছিল। অথচ তারা কালিমা তাওহীদের বিশ্বাসী সাহাবী, তারা সাহাবিয়া কালিমা তাওহীদের বিশ্বাসী, তারা সালাত কায়েম করত, তারা মানে সিয়াম পালন করত, তারা হজ করত, তারপরে তারা যাকাতও দিয়েছে, কিন্তু তারপরেও তারা সেনা করেছে। আর ইসলামের বিধান হচ্ছে এই যে একজন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি সেনা করে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো উপায় নেই, তাকে কবর পর্যন্ত পুঁতে দিয়ে উপরে পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে শেষ করতে হবে, নিহত করতে হবে। এটা ইসলামের বিধান। যদিও ওই লোকটা কালিমা তাওহীদের বিশ্বাসী, যদিও ওই লোকটা সালাত আদায় করে, যদিও ওই লোকটা হজ করেছে, যদিও ওই লোকটা সিয়াম পালন করে, যদিও ওই লোকটা যাকাত দিয়েছে, তবুও ইসলামের বিধান হচ্ছে এটাই। ইসলামের বিধান হচ্ছে আরো এটা, আসারি ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, বলা আছে চোর এবং চুন্নি যদি ধরা পড়ে আর তাদের মানে প্রমাণ যদি হয়ে যায় যারা চুরি করেছে, ইসলামের বিধান অনুযায়ী তাদের হাত কাটতে হবে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে কালিমা তাওহীদে বিশ্বাসী। তাহলে ইসলামের হক নষ্ট করতে তার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতে হবে। এই ব্যাপারটা ইল্লা বিহাক্কিল ইসলামের ব্যাপারটা যখন বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন। বুঝতে পারার পরে এবারে উমর এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আরেকটা কথা বললেন। সেই কথাটা হচ্ছে এই যে হে উমর, শুনে রেখে দাও, শুধু একেবারে যাকাতকে বিনয় করা তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা যাকাত দিত আর যাকাত দেওয়া উট এবং ছাগল যারা যাকাত দিত, আর উট ছাগল যাকাত দেওয়ার সময় যাকাত ওই উটের সাথে রশিটা যেটা দিত, ছাগলের সাথে ছাগলের রশিটা বা তার বাচ্চাটা দিত, আজকে যদি এটাও রশিটাও দিতে যদি তারা অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পেরে তখন বুঝতে পারলেন নিজের ভুলটা। আর বুঝতে পারার পরে যেহেতু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বিষয়টা ইল্লা বিহাক্কিল ইসলামের বিষয়টা উনার ততক্ষণ বুঝে আসেনি। এইবারে বুঝে আসার পরে এইবারে তিনি এবার বলতে লাগলেন ওয়াকাদ সারাহা সাদরা আবি বকর বিন ইকতিদার ফাআরাফতু আন্নাহু হক। উমর ফারুক বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাকে প্রশস্ত করে দিয়েছেন, আর এটাই হচ্ছে হক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তার মানে এই হাদিসের দ্বারা যেটা বুঝতে পারা গেল যে যাকাতের এতই গুরুত্ব ইসলামে রয়েছে যে যাকাতকে যারা মোটেই যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্র গঠনের সশস্ত্র জিহাদ করার বছরে হাদিস দ্বারা প্রমাণিত। আজকে মুসলিমরা যাকাত দেয় না, 90% মুসলিম যাকাত দেয় না, 10% মুসলিম যদিও যাকাত দিচ্ছে তাদের মধ্যে আবার ভাগ রয়েছে। 5% মুসলিম তারা নিজের খেয়াল মুসলিমতে যাকাত দিচ্ছে, আবার 5% মুসলিম তারা হয়তো পরিপূর্ণভাবে যাকাত দিচ্ছেন। যারা যাকাত দেন না, যাকাতের গুরুত্ব বোঝেন না, তাদের বিষয়ে এবারে তাদের শাস্তিটা কি হবে এটা শুনবেন। যাকাত যারা বিনয় করছেন দেন না, বা যারা নিজের খামখিয়া খুশিমতে যাকাত দিচ্ছেন তাদের শাস্তির বিষয়টা শুনুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, যারা নিজের মালের হক আদায়
জাহান্নামের একটা পাতা তৈরি করবে, তামার একটা পাতা তৈরি করবে। আর পাতা তৈরি করার পরে সেইগুলো জাহান্নামের আগুনে কি করা হবে? জাহান্নামের আগুনে দেওয়া হবে আর উত্তপ্ত করা হবে। আর জাহান্নামের আগুনে যখন সেইগুলো উত্তপ্ত হয়ে লাল হয়ে যাবে, যেমন কামারেরা যখন মানে হাউসা কাঠি ইত্যাদি যখন তারা তৈরি করার জন্য লোহাকে কয়লার আগুনের ভিতরে ভরে দেয়, দাও দাও করে জ্বলার পরে ওই লোহাকে যখন উত্তপ্ত হয়ে যায়, এই ধরনের উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। আর উত্তপ্ত করার পরে এই মালগুলো মানে এই কাপড় পাতাগুলো দিয়ে তাদের কপালে, তাদের পিঠে, তাদের পার্শ্বদেশে এই সব জায়গাতে বারবার ছ্যাঁক দেওয়া হবে এবং ফেরেশতারা দিতেই থাকবে। বলা হয় যে সেই দিন, যেই দিন কিয়ামতের দিন হবে, যেই দিন মানুষের সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, যেই দিন মানুষ যেই দিন এই দিনগুলো 50,000 বছরের সময় একটা দিন হবে, সেই দিনে মানুষকে অনবরত এই শাস্তি দিতেই থাকবে, ফেরেশতারা দিতেই থাকবে জাহান্নামের আগুনে। ওই তাপগুলো দিতে যখন ওই জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবে, আবার জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, পুনরায় আবার তাদের ওই ধরনের শাস্তি দেওয়া হবে। তারপরে যাকাতকে যারা বিনায় করে, যাকাতের মাল যারা নিজের মালের মধ্যে মিশ্রণ করে রেখে দেয়, যারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না, সাবধান হয়ে যান, কিয়ামতের ওই দিনকে ভয় করুন, যেই দিন আপনাকে ছেড়ে দেওয়া হবে না। শুধু তাই নয়, বলা হয়েছে এইবারে এই শাস্তিগুলো দেওয়ার পরে যখন 50,000 বছরের এই দিনটা বিচারের দিন, যখন সমস্ত মানুষের বিচার ফায়সালা হয়ে যাবে, এরপরে এবারে দেখা হবে যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। মানে আপনি সারা জীবন যাকাতই দেননি, যাকাত দেননি বা যাকাত দিয়েছেন আপনার খেয়াল খুশি মতে নিজের মন মতো করে। এখন দেখা গেল যে 50,000 বছরের সময় এই দিনে শাস্তি দেওয়ার পরেও এখনো আপনার মানে শাস্তি আপনার শাস্তি এখনো মাসুল হয়নি, আপনাকে আরো শাস্তি পেতে হবে। এইবার আপনাকে জাহান্নামে যেতে হবে। তার মানে মানুষের মৃত্যুর পরে 3 জায়গায় শাস্তি পেতে হবে। কবরের মধ্যে প্রথম শাস্তি পেতে হবে। মানুষ যদি সামান্যটুকু পাপ করে, আরে বা যেটুকু পাপ করেছে, এই পাপের মার্জনা করার আগে যদি মানুষ মৃত্যুবরণ করে, তাহলে তাকে তার পাপ অনুযায়ী শাস্তি হবে। কবরে শাস্তি পেতে পেতে যখন তার পাপগুলো সম্পূর্ণ মুছে যাবে, তখন কবর থেকে তার উপরে প্রশান্তি শুরু হয়ে যাবে, তার উপরে আয়েশ আরাম শুরু হয়ে যাবে। এরপরে দেখা গেল কবরেও তার শাস্তি মাফ হলো না, তারপরে এবারে কিয়ামতের দিনে তাকে শাস্তি দেওয়া হবে। সেই কিয়ামতের দিনে যখন শাস্তি দিতে তার গুনাহ বোঝা এখনো শেষ হয়নি, গুনাহ এখনো নির্মূল হয়নি, গুনাহ এখনো রয়েছে, এইবারে তাকে জাহান্নামে দেওয়া হবে। তারপরে তার পাপ অনুযায়ী শাস্তি দেওয়ার পরে এইবারে সে জান্নাতে যেতে পারবে। তবে কবে জান্নাতে যাবে, কতদিন আপনি শাস্তি ভোগ করবেন চিন্তা করুন। একটা দিন যদি আপনাকে আখিরাতের দিনে শাস্তি ভোগ করতে হয়, তাহলে পৃথিবীগুলো 50,000 বছরের সময় একটা দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এখনো 50,000 বছর হয়নি। কত কোটি মানুষ দুনিয়াতে এসেছে, চলে গেল, আবার কিয়ামত পর্যন্ত আসবে, এখনো 50,000 বছর হয়নি। তাহলে সেই দিন সেই দিন এই সব ব্যক্তিদেরকে শাস্তি দিতে হবে, চিন্তা করার বিষয় রয়েছে। শুধু তাই নয়, যাই হোক সময় সংকীর্ণ। তারপরে আরেকটা হাদিসের কথা শাস্তির ব্যাপারে বলি, তারপরে আপনাদেরকে একটু শুধু যাকাত প্রদান করতে গেলে তার উপকারিতা কি রয়েছে এই বিষয়ে আপনাদের আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মুকিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইতাওমিকুহু ইয়াওমাল কিয়ামা ইয়াখুযু বিহিজামাতাইহি ইয়ানি সিরতাই থুম্মা ইয়াকুল আনা কানজু মালকা আনা কানজুকা। হাদিস সহিহ বুখারী। বলা হয়েছে যে ওখানে তাম্বার তাকমনে করা হবে, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজের মালের যাকাত প্রদান করেনি, সেই সব মালগুলোকে কিয়ামতের দিনে বিশাল আকারের সাপ তৈরি করবে। বিশাল আকারের সাপ তৈরি করার পরে সেই সাপ তাদের গলায় তওকের মতো লোহার তওকের মতো তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। আর পরিয়ে দেওয়ার পরে বলা হয়েছে যে বলা হয়েছে সেই সাপ শুধু বড় হবে না, আজটা বড় সাপ হবে না, বিষাক্ত হবে এবং এই বিষাক্ত সাপ কি করবে, তার মুখকে কামড়ে ধরবে। কিয়ামতের দিন তার মুখকে কামড়ে ধরবে এই সাপ। এইভাবে অনবরত তাকে শাস্তি দিতেই থাকবে। আর সেই সাপ বলবে, আমাকে চিনতে পারছো না, আমি তোমার কোনো অপরিচিত কেউ না, আনা মালুকা আনা কানসুকা, আমি হচ্ছি তোমার পৃথিবীতে সেই ধন সম্পদ, যেই ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছিল, আর তার থেকে তুমি তার অর্পিত যাকাত বের করনি, তার যাকাত তুমি দাওনি,
মালগুলোকে জমা করে রেখেছিলে নিজের সন্তানাদির জন্য, নিজের জন্য অনেক কিছু দুনিয়াতে আয়েশ আরাম করেছিলে, মালের যাকাত দাও, আমি হচ্ছে তোমার সেই মাল। আরো রয়েছে শাস্তির ব্যাপারে, আমি শুধু এবারে আপনাদেরকে একটু যাকাত দিতে গেলে তার উপকারিতা কি রয়েছে এই বিষয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদারগণেরা, ইয়া ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করেছে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করেছে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে বদলা তার প্রতিফলন দেবে। আল্লাহ স্বয়ং তাদেরকে তার প্রতিদান দেবেন। ওয়া লা খাউফুন আলাইহিম, এবং কিয়ামতের দিনে ভয়ঙ্কর দিন, সেই দিন যেদিন মানুষ নাফসি নাফসি করবে, সেই দিন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়, তার ভয় করার কোনো কারণ থাকবে না, তারা ভয়ভীত হবে না, তাদের কোনো চিন্তার কারণ থাকবে না, তারা আয়েশ আরামের সাথে থাকবে, সেই দিন আল্লাহর আরশের তলে ছায়া পাবে, সেই দিন তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। অন্যান্য মানুষ নাফসি নাফসি করবে যারা যাকাত দেবে না। তারপরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কে আছে সেই ব্যক্তি যে আমাকে উত্তম ঋণ দেবে। আল্লাহ আমাদের কাছে ঋণ চাইছেন, তার মানে কি আল্লাহ ঋণী? জি না, আল্লাহ ঋণ চাইছেন মানে কারদান হাসান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যারা আমাকে উত্তম ঋণ দেবে আমি তাদের ধনে মালে আমি বরকত দান করব, দ্বিগুণ তিনগুণ বহু গুণ আমি তাদের মালে বৃদ্ধি করব। তার মানে তোমরা যদি আমাকে যাকাত দাও, তার মানে যাকাত আমি তোমাদেরকে যা মাল দিয়েছি এই মাল থেকে 2.5% 100 টাকায় 2.5 টাকা যাকাত বের করে যারা যারা পাবে তাদেরকে যদি দাও, তাহলে আমাকে ঋণ দেওয়া হলো। আল্লাহ বলছে আমাকে ঋণ দেওয়া হলো। অতএব আল্লাহ বলছে যদি তোমরা আমাকে ঋণ দাও, তাহলে যেই মাল তোমাদেরকে দিয়েছি এই মালে আরো আমি দ্বিগুণ তিনগুণ বহু গুণ আমি বাড়িয়ে দেব। আদআফান কাসীরা, বহু গুণ আমি বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন, আর যদি না দাও আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? তোমাদের মালকে সংকীর্ণ করে দেবে। দেখবেন দুনিয়া পৃথিবীতে দেখুন, যারা হয়তো আজকে 20 বছর আগে 30 বছর আগে জমিদার টাইপের লোক ছিল, আজকে তার পোতারা তার ছেলেরা দেখেন রাস্তা ভিখারি। অনেক প্রমাণ, আজকে তার ছিল 10 বছর আগে 20 বছর আগে যাদের পায়ে জড়ি যুক্ত না, যাদের শরীরে জামা যুক্ত না হয়তো ভালো করে, আজকে তারা দেখুন 4 চাকা গাড়িতে ঘুরে বেড়ায়। আজকে তাদের দেখুন মানে পরনের কাপড় এত হয়ে গেছে সে নিজেই জানে না যে তার পরনের কাপড় কত হয়েছে। তাহলে আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার দিকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। ব্রাদার ইসলাম, যাই হোক, এবার আরেকটা ছোট্ট শুধু হাদিসের কথাটা বলে দিই, তারপরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য তৈরি করে দেব। সেটা হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকালা দুল্লানি আলা আমালিন, একজন বেদুইন ব্যক্তি, হাদিসটা করতে যাচ্ছি না, একজন বেদুইন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন এমন সম্পর্কে বলে দিন যে আমলটা করতে গেলে আমি কি করব? জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি করো? তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, আর তুমি ফরজ যাকাত প্রদান করো, আর রমজান মাসে রোজা পালন করো। যখন এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের বিধান তখন ফরজ হয়নি, তখন কিন্তু হজের বিধান ফরজ হয়নি, পরে ফরজ হয়েছে। এখন আমাদের হজটা হচ্ছে ফরজ বিধান। অতএব যখন এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী বললেন যে আল্লাহ নবী যা আপনি আমাকে আদেশ করলেন এই আদেশের বাইরেও যাব না এবং এই আদেশের কমও করব না। আমি এর বাইরেও যাব না, বেশিও করব না, এর কমও করব না। মানে আপনি যেভাবে আমাকে আদেশ করেছেন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনার আদেশকে মানব। যখন লোকটা চলে গেল, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, আচ্ছা শুনো তোমরা কি কোনো জান্নাতি লোক দেখতে চাও? তোমরা কি কোনো জান্নাতি লোক দেখতে চাও? তখন সাহাবায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুর হাদা, এই যে দেখো এই ব্যক্তিটা চলে যাচ্ছে,
এই লোকটা হচ্ছে জান্নাতি লোক। আমি যা বলেছি সে যদি তার উপরে আমল করে তাহলে এই লোকটা জান্নাতি লোক। অতএব দুনিয়াতে যদি তোমরা জান্নাতি লোক দেখতে চাও এই লোকটাকে দেখো। তাহলে ব্রাদার ইসলাম এই হাদিসের পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যায় যে আমরা যদি কালেমা তাওহীদের পরে আমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আর তার সাথে সাথে যদি আমরা যাকাত প্রদান করি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। আর যদি সালাত আদায় করি যাকাত প্রদান না করি তাহলে যাকাত প্রদান না করা মানে ইসলামের একটা ফরজ বিধানকে বিনয় করে দেওয়া, এটাকে একটা অমান্য করে দেওয়া। আর ইসলামের কোনো একটা ফরজ বিধানকে অমান্য করে দেওয়া মানে আপনার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে করার দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কালিমা তাওহীদের পরে পরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এবং তার সাথে সাথে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمه الله وبركاته.